দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলে গেছে, বলের মতো হয়ে গেছে। মালপোয়া বানানোর জন্য এখানে আগের থেকে আতপ চাল আমি ভিজে রেখেছি, আর কতটুকু নিয়েছি আপনাদেরকে আমি বলবো। আর এখানে সুজিও আমি ভেজে রেখেছিলাম, একসঙ্গে ভেজে রেখেছি, প্রায় 30 মিনিটের মতো এটাকে ভেজে রেখেছি। তো এখানে একটা মিক্সি জার নিয়ে নিলাম, জারে সুজিটা আর আতপ চালটা আমি পেস্ট করে নিয়ে নেব। মালপোয়াতে কিন্তু আতপ চাল দিয়ে মালপোয়াটা বানালে কিন্তু খুব সুন্দর হয়, আর খেতেও ভারী মজা হয়। তো চেষ্টা করবেন আতপ চাল দেওয়ার। তো এখানে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সুজিটাও আমি দিয়ে দিলাম, এখানে পেস্ট করে নিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে পেস্ট করে নিয়ে নেব। এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এখানে একটা গামলা নিয়েছি, এখন যে চালের পেস্টটা আছে এখানে দিয়ে দিলাম। এখন একটু মৌরি নিয়েছি, এটাকে ভেজে নিয়ে আমি দেখো একটু গুঁড়ো করে নিয়েছি। গোটাও আছে আবার গুঁড়ো আছে, একদম গুঁড়ো করিনি। এখানে হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর এই বাটিটার 1 বাটি নিয়েছি ময়দা, এই বাটি দিয়েই কিন্তু আমি হাফ বাটি নিয়েছিলাম সুজি আর হাফ বাটি নিয়েছি আতপ চাল। তো 1 বাটি দিয়ে দিলাম ময়দা, দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে নেব ব্যাটারটাকে। সুজিটা ভিজে রাখার পরে পেস্ট করে দিলে কিন্তু এটাকে রেস্টে রাখার দরকার নেই। এখানে একটু জল অ্যাড করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নেব। দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে পারেন, কিন্তু আমি দুধ দেইনি, এখানে জল দিয়ে এটাকে তৈরি করে নিয়ে নেব। এখানে নিয়েছি গুঁড়ো দুধ, 10 টাকার যে আমুলের প্যাকেটের দুধগুলো হয় সেই দুধগুলোই নিয়েছি। এখানে 10 টাকার একটা প্যাকেটের দুধ দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটাকে এখন আমি ভালো করে মিক্সড করে নিয়ে নিচ্ছি। ব্যাটারটা এরকম আমি করে নিয়েছি। চিনির শিরাটা তৈরি করে নেব, সেজন্য এখানে হাফ বাটি চিনি নিয়েছি, আর হাফ বাটি দিয়ে দেব জল, দিয়ে এখন চিনির শিরাটাকে আমি তৈরি করে নিয়ে নেব। এখানে 2টো ছোটো এলাচ আমি ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম, দিয়ে এখন শিরাটাকে তৈরি করে নিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু এখন হয়ে গেছে, খুব বেশি ঘন করার দরকার নেই, এইরকম হইলেই হবে চিনির শিরাটা। চিনির শিরা যে কড়াইতে বানাবেন সে কড়াইতে কিন্তু মালপোয়া বানানো যাবে না, মালপোয়াটা কিন্তু ভালো হবে না। এদিকে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম করে নিয়ে নিব, তারপর মালপোয়াগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর আগের থেকে আমি একটা ছোট্ট টিফিন বাটিগুলো যে হয় তার একটা ঢাকনা নিয়েছি, তাই ঢাকনাটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এখন যে আমি ব্যাটারটা তৈরি করেছি এখানে দিয়ে দিলাম। টিফিন বাটির ঢাকনাটা কিন্তু ফুল করে দিতে হবে, তো দিয়ে এখন তেলে ছেড়ে দিব। এটাকে ছেড়ে দিয়ে এটার উপরে একটু তেল দিতে হবে, গরম তেল, এইভাবে তেলটা দিয়ে দিলাম। আর দেখো মালপোয়াটা কত সুন্দর ফুলে গেছে, আর টিফিন বাটির ঢাকনার থেকে কিন্তু খুলেও গেছে। আর দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলে গেছে, বলের মতো হয়ে গেছে। আর টিফিন বাটির ঢাকনাতে বানালাম কারণ সাইজগুলো একই সাইজ করে নেব, সেই জন্য টিফিন বাটির ঢাকনাটাতে আমি বানিয়ে নিলাম। তো এরকম করে তেল উপরে দিয়ে এটাকে লাল করে ভেজে নিচ্ছি, সবগুলো এইভাবে ভেজে নিব।
দেখুন কত সুন্দর, একদম বলের মতো কিন্তু হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। আর এটাকে এখন সরাসরি আমি যে চিনির শিরাটা রেখেছি ওখানে দিয়ে দিব। এখন যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য এখানে রেখে দিব। এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর বলের মতো ফুলে গেছে। সবগুলো মালপোয়া এখন বানানো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মালপোয়াগুলো। চিনি শিরাতে ভালো করে মেখে নিচ্ছি। আর একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা মালপোয়ার। দেখুন কত সুন্দর হয়েছে। আরও একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো। আর মালপোয়াগুলো দেখো কত সুন্দর হয়েছে আর ফুলকো ফুলকো হয়ে গেছে। আর সবগুলো কিন্তু একই সমান হয়ে গেছে। তো টিফিন বাটির ঢাকনাটা দিয়ে বানিয়েছি না, সবগুলো কিন্তু একই সমান হয়েছে। আমার যদি মালপোয়ার রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।